আসসালামু আলাইকুম, আমি নয়ন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো ট্র্যাক্টর সার্ভিস স্বরাজ 744 FE ইঞ্জিনের ট্র্যাক্টর সার্ভিস। গতকালকে এই পাম্প খুলে রেখে গেছিলাম, আজকে পাম্প ফিটিং করব। কাজ করে নিয়ে এসছে ঢাকা বসের থেকে কাজ করে নিয়ে এসে আমরা এখন এই পাম্প ফিটিং করব। আপনারা পাম্প দ্বারা খুলতে পারেন না, আগের ভিডিও দেখুন, আগের ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে পাম্প খোলে, আর এই ভিডিওতে দেখাবো কীভাবে পাম্প ফিটিং করে। আপনারা চাইলে আপনারা নিজেরাই পাম্প ফিটিং করতে পারবেন। চলুন শুরু করা যাক ভিডিও। এই জায়গাটা হ্যাকসো ব্লেড দিয়ে পরিষ্কার করবেন। অনেক সময় কি হয়, এইখানে গাম থাকে, এই গামগুলো থাকলে আপনি নতুন যে গামটা লাগাবেন না, এই গামটা ধরবে না, যার কারণে গামটা উঠাবেন। উঠানোর পরে এই যে এইভাবে পরিষ্কার করবেন। ভাই যত পরিষ্কার করবেন ততটা আপনার জন্য মঙ্গলজনক। কারণ কি, লিক করবে না। লিক করলে কিন্তু ইঞ্জিন খুবই খারাপ লাগে, বিচ্ছিরি লাগে দেখতে। আপনি এই ময়লা মনে করেন যত পরিষ্কার করবেন তত আপনার জন্য মঙ্গলজনক এবং গাড়ির টেকসই বাড়াবে। তারপরে একটা রুচির ব্যাপার স্যাপার আছে না, যে গাড়ি যদি অপরিষ্কার থাকে একটা কেমন যেন লাগে, মনে হয় না যে দূর কেমন ড্রাইভার মনে হয় খ্যাত পিছে, মালিক মনে হয় আরও বড় চেষ্টা, এরকম মনে হয় যদি গাড়ি ঘামে কোনো দিকতে পাই। তার কারণে আপনারা কখনো অপরিষ্কার লাগাবেন না, তাহলে লিক করবে। এই যে এই দিক দিয়ে মনে করেন যদি তেল থাকে, তাহলে আপনি যে সিলিকন গাম ব্যবহার করবেন লিক করবে। পাম্পের গ্যাসকেট ছিঁড়ে গেছে, যার কারণে গ্যাসকেট বাজারে খুঁজে আসছে, পাই নাই। এখন আমরা গ্যাসকেট বানাবো এই যে কাগজ দিয়ে, এটা সংক্ষিপ্ত। এই দেখেন কয়েলের প্যাকেট দিয়ে চাইলে নিজেরাই গ্যাসকেট বানাবেন। দেখেন আমরা কীভাবে গ্যাসকেট বানাইয়ে গ্যাসকেট লাগাই। দেখেন আপনারা দেখতেছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন গ্যাসকেট বানানো কমপ্লিট। এখন আমরা গ্যাসকেট লাগাই দিব, পুরো গ্যাসকেট কমপ্লিট। এই যে দেখছেন কিভাবে গ্যাসকেট। কালকে নাটগুলো যে রেখে গেছিলাম একটা বলের ভিতরে যে সুন্দর মতন, এই এখন এই নাট বাইসে নিচে রাখবো। রাখার পরে দেখে লাগাবো সুন্দরভাবে। এইভাবে ভাই যত্ন করে রাখবেন। একটা নাট হারাই গেলে পরে এই নাট পাইবেন না। নাট পরে খুবই পাওয়াটা খুব ছোটা। এই পাইপটা লাগাবো আমরা। পাইপ লাগানোর আগে অবশ্যই চেক করে নেবেন। কি চেক করবেন, এইভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে দেখবেন এই দিক দিয়ে প্রেসারে হাওয়া বেরোয় নাকি। দেখতেছে হাওয়া বেরোচ্ছে, তার মানে লাইন ক্লিয়ার আছে। এই লাইনটা যদি বন্ধ হয়ে যায় বা জাম হয়ে যায়, তাহলে কি হবে, আপনার পাম্পের গ্যাস বেরোতে পারবে না। গ্যাস যদি না বেরোতে পারে তাহলে পাম্পের টেকসই কমে যাবে, পাম্পের সিল কেটে যাবে, তারপরে মোবিল আপনার সাদা ফ্যানার মতন হয়ে যাবে। যার কারণে সবসময় এই খেয়াল করবেন, এটা লাগানোর সময় দেখবেন যে এটা ঠিক আছে নাকি, এই গ্যাস লাইন যে হাওয়া বেরোয় নাকি। তারপরে ঠিক থাকলে যেইভাবে নেবেন, নেওয়ার পরে 14 নাম্বার বেঞ্জু আর 14 নাম্বার ওয়াশার, বেঞ্জু ওয়াশার নিয়ে এই যে এইভাবে নিয়ে এই যে এইভাবে বসায় লাগাই দিবেন। 14 নাম্বার ডাল বা রিং ব্যবহার করবেন, করে এই যে 14 নাম্বার নাটটা টাইট দিয়ে দিবেন। এই যে এইভাবে টাইট দেওয়ার পরে এই যে পাইপটা আছে দেখছেন, এই পাইপটা এইরকম রয়েছে। এখন আমরা এই পাইপটা এর সাথে মিশাই দেবো। দিলে উপকার কি হবে, যে ভিতরে যে নাটটা আছে এই নাটটা লাগাইতে গেলে কোনো ঝামেলা হবে না। যার কারণে অবশ্যই এই যে এই পাইপটা এইভাবে বাড়ি দিবেন। বাড়ি দিয়ে এই যে এইভাবে মিশাই দিবেন। এই যে তাহলে ভিতরে 17 নাম্বার নাটটা লাগাইতে অনেক সুবিধা হবে। মোচা শেষ হইলে পরে আপনার গ্যাসকেট গাম ব্যবহার করবেন। এই যে এইভাবে দিয়ে ভালো গাম ব্যবহার করবেন। ভালো গাম ব্যবহার না করলে লিক করবে। এটা লাল কালারের গাম আমরা ব্যবহার করতেছি। সুন্দর মতো নাট দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মোছা দেবেন, যাতে কোনো আগের গ্যাসকেট না থাকে বা গাম না থাকে। এই যে এইভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এই যে গ্যাসকেট বানাইছি আমরা, এইটা এই যে এইভাবে ঢোকাই দিবেন। এইটা এই সাইডে রাখবেন, তাহলে খুলতে সুবিধা হবে। সব কিছু কমপ্লিট করে ফেলছি। এই যে পাম্প এইভাবে নেবেন, নেওয়ার পরে এই যে এইভাবে দিয়ে এই মাথা দেখা আর কি এই পজিশন দেখবেন। দেখার পরে এই যে এইভাবে ঢোকাই দিবেন। দেখবেন যে যেভাবে ঢুকে গেছে। ঢোকার পরে
এই যে 17 নাম্বার নাট, এই দেখেন 17 নাম্বার নাট। এই নাট এই যে এইখানে এই যে এইভাবে ধরাই দিবেন, এই যে এইভাবে পাম্প ঢুকাবেন, তাহলে ইজি পাম্প লাগিয়ে যাবে। এই যে পাম্প ঢুকাই দিছি। এই একটা জুট নেবেন, জুট নেওয়ার পরে এই জুটটা এই যে এইভাবে রাখবেন। রাখার পরে এই 22 নাটটা আর 22 ওয়াশারটা এইভাবে লাগাই দিবেন। জুট দেওয়ার কারণ হলো আমার হাতেতে যদি পড়ে যায় তাহলে সোজা চেম্বারের ভিতরে পড়ে যাবে। চেম্বারের ভিতরে পড়ে গেলে কি হবে, নাটটা উঠাইতে গেলে এই চেম্বার খুলতে হবে, অনেক কষ্ট। যার কারণে সেফটিজনক আমরা এই জোট দিয়ে দিয়েছি, যাতে পড়ে গেলেই এইটার ভিতরে পড়ে, এই জোটটার ভিতরে পড়ে যাতে। এই যে এইভাবে লাগাই দেবেন, পরে জোটটা মনে করে সরাই নেবেন। এই যে 22 গুটি একটু নাকটা চাপাই নেবেন, হালকা, বেশি পরিমাণ না, হালকা চাপাই নেবেন। হালকা চাপাই নেওয়ার পরে বাদ বাকি যে নাটগুলো আছে, আমরা এখন 17, এখনো 3টা নাট বাকি আছে লাগানো। এই যে এই 3টা নাট লাগাবো। এই যে একটা, এই যে এইভাবে, এই চিপার নাটটা লাগাইতে খুবই কষ্ট, যার কারণে এটা একটু আলাদা টেকনিকে লাগানো লাগে। প্রথমে নাট বসাবেন, এই যে এইভাবে বসানোর পরে এই যে ওয়াশার দিবেন, দেওয়ার পরে তো গাম নেবেন যাতে ওয়াশারটা না পড়ে যায়। এই যে এইভাবে নেওয়ার পরে লম্বা হ্যান্ডেল ব্যবহার করবেন এইটার জন্য শুধুমাত্র। এইভাবে নিয়ে এই দেখেন, এই যে আস্তে 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 নিয়ে এই যে এইভাবে দিবেন, যাতে নাটটা ওয়াশার যাতে না পড়ে, সেন্টার মতন পড়লে এই যে এইভাবে প্যাঁচ দিবেন। আমাদের নাট প্যাঁচ সম্ভবত ধরে গেছে, শেয়ার হয়ে পরে এটা বের করবেন। বের করার পরে ওটা ফেলাই দিবেন। টাইট ভালো মতন দিবেন, বেশি টাইট যদি কম হয় তাহলে লিক করতে পারে। লিক করলে ঘামাইলে জিনিসটা খারাপ দেখা যাবে। যত পারবেন যাতে কাজে ফিনিশিং দিবেন, কাজে যত ফিনিশিং দিবেন তত আপনার জন্য ভালো, তাহলে সুন্দর লাগবে যে কোনো জিনিস। একটা অন্যরকম একটা রুচি লাগবে, যে না এই কাজটার প্রতি আমার অন্যরকম একটা মায়া, রুচি আর কি, রুচি যেটা বোঝায় আর কি। হ্যান্ডেল নেবেন, এল হ্যান্ডেলটা 22 নম্বর সকেট নেবেন। নেওয়ার পরে আমরা ভিতরের নাটটা অর্ধেক তখন টাইট দিয়েছি, এখন পুরোপুরি ফুল টাইট দিব। এই যে এইভাবে ওকে, আমাদের এটা টাইট দেওয়া শেষ। এখন আমরা এটার মোবিল যে ঢাকনাটা আছে, গ্যাস লাইন, এই লাইনটা লাগাই দিব। এটা লাগানোর আগে অবশ্যই এই যে জায়গাটা পরিষ্কার করে নেবেন, যাতে গাম, তারপরে আপনার এই দেখেন এই সব ময়লা যেন না থাকে। এগুলো থাকলে লিক আউট, মোবিল লিক করবে। মোবিল ক্যাপে দেখেন এই যে ময়লা, এই ময়লাগুলা পরিষ্কার করে যদি না দেন তাহলে লিক করবে। কারণ এটা অনেকে নিজের সুবিধার্থে যে অপরিষ্কারভাবে ভাই লাগাই দেয়, ভাই এটা করবেন না। মানুষের ক্ষতি করে লাভই বলেন, ক্ষতি করেন না, পরিষ্কার করে লাগাবেন, তাহলে জিনিসটা ভালো হবে। হয়তোবা আপনার সময় বেশি লাগবে, তারপরেও কাজটা আপনার অ্যাকুরেট হবে। নাটের ভিতরে অনেক সময় তেল থাকে, এই দেখেন তেল, এই তেলগুলা থাকলে আপনার লিক করবে। আঠা দেওয়া শেষ, একটু হালকা শুকানোর জন্য রাখছি। পরে এই যে এইভাবে ঢোকাইয়া এই যে এইভাবে সেন্টার দেখবেন, দেখার পরে এই যে এইভাবে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে সর্বপ্রথমে কি করবেন, আগে কাচের নাট লাগাবেন। এই যে এই নাটটা নেবেন, এই নাটটা নিয়ে এই যে এইভাবে বসাবেন। 13 নম্বর টাল নিয়ে এই যে নাটগুলো টাইট দিবেন, সব নাট ভালো মতন টাইট দিবেন। এই যে এইভাবে টাইট দিবেন। টাইট দেওয়ার পরে সব নাটগুলা এইভাবে চেক করে নেবেন, যাতে না ঘামে।
ভালো মতন টাইট দিবেন। ওয়াশ করে নেবেন সেলফ মেরে, এই যে এইভাবে ময়লা আরেকটু মারেন, আরেকটু আমরা ভিতরে ময়লাটা বের করে নিব। শুকনা নেকড়া দিয়ে বা জোট দিয়ে এই নজলের ফুটাইগুলো, এই যে তেলগুলো আছে তেলগুলো মুছে নিব। এই যে ময়লা, পুরাতন তো লাগাইবেন না, এগুলো পাল্টাই দিবেন সবসময়। অনেক সময় এটা কারণে লিক করে, বাতাস লিক করে। এইভাবে গিরিজ দিবেন, গিরিজ দিলে হবে কি জিনিসটা অ্যাকুরেটভাবে বসবে। আর এই যে নজেলটা, নজেলের যে ওরিংটা আছে এইটা দেখবেন যে ঠিক আছে নাকি। এটা যদি ঠিক থাকে চেঞ্জ করবেন না, আর যদি খারাপ থাকে এটা চেঞ্জ করে দেবেন। এটা যেন লুজ থাকে না, এটা লুজ থাকলে অনেক সময় দেখতে বৃষ্টির পানি ঢুকে। বৃষ্টির পানি ঢুকলে কি হয়, আপনার বৃষ্টির পানি তো আর ইঞ্জিনের ভিতরে ঢুকে না, এইটুক জায়গার ভিতরে থাকে। থাকার পরে এই যে গ্যাপটা দেখতেছেন, এই যে এই জায়গাটা জং পড়ে যায়। জং পড়ে যাওয়ার কারণে মনে করেন যে নষ্ট হয়ে যায় বডি। আর লাগানোর আগে অবশ্যই যে এইভাবে গ্রিজ দিয়ে লাগাবেন, যাতে পরবর্তীতে খুলতে গেলে সুবিধা হয়। আবার দ্বিতীয়ত মনে করেন যে অনেক সময় চিজ করে, এটা চিজ করলে তখন খুলতে অনেক কষ্ট হয়, যার কারণে গ্রিজ দিয়ে লাগাবেন। এই যে নজেল, এই যে 10 নম্বর বেঞ্জো, 10 নম্বর ওয়াশার। এই বেঞ্জো নাট এই যে এইভাবে ঢোকাবেন। ঢোকানোর পরে এই বেঞ্জো নাটের 2 সাইড আছে আর কি, বেঞ্জো ওয়াশারের, এটা দেখে লাগাবেন, না হলে এটা লিক করবে। দেখেন এটার এই সাইড হলো যে এই সাইডের, এই সাইডে এটা দেখে খেয়াল করে এইভাবে ধরে টাইট এইভাবে লাগানোর পরে কমপ্লিট হওয়ার পরে এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে এইভাবে নজলের জায়গা পরিষ্কার করে পরে এইভাবে পরে এই যে এইভাবে ঢুকাই দিবেন। এই যে এইভাবে দিবেন, দেখবেন যে সুন্দর মতন লাগিয়ে দিচ্ছে। লাগার পরে নাট লাগাবেন। এবার 14 নাম্বার নাট আর এই যে চাপা এইভাবে বসাইয়া সুন্দর মতন টাইট দিবেন। আর ভালো মতন দেখে নেবেন নাটে বালু আছে। বেশি টাইট দিবেন না, বেঞ্জো নাট তো 10 নম্বর বেঞ্জো নাট যতটুক পরিমাণ টাইট নেয় ততটুক দিবেন। তার থেকে বেশি যদি দেন তাহলে বেঞ্জো নাটটা ভেঙে যাবে। পাইপটা এই যে এই দিকে ঢুকাই দিবেন। এই যে পাইপ, এই যে এইভাবে নিয়ে এইভাবে ঢুকাই দিবেন। আর একটা প্লাস নিয়ে এইভাবে চাপ দিবেন, চাপ দিলে লক হয়ে যাবে। এই যে লকটা করে দিবেন। মোবিল দিবেন 250 গ্রাম মোবিল দিবেন, বেশি দিবেন না। মোবিল বেশি দিলে পড়ে যাবে। আপনার যতটুকু পরিমাণ পাম্পের দরকার ততটুকু দিবেন, এর বেশি দিয়ে লাভ নাই। এই ক্যাপটা লাগাবেন। ক্যাপটা লাগানোর আগে অবশ্যই চেক করে দেখবেন এদিক দিয়ে গ্যাস লাইন, গ্যাস বেরোয় কিনা, যে নাটটা ঠিক আছে কিনা, এটা খেয়াল করে ময়লাগুলা পরিষ্কার আছে কিনা দেখে পরে লাগাবেন। এই যেভাবে টাইট দিবেন হাত দিয়ে। 3 একটা পাইপ নেবেন। এই যে এইভাবে নেওয়ার পরে এই যে এইভাবে ঢোকাবেন। ঢোকানোর পরে প্রথমে নিচের সাইড লাগাইবেন। এই যে নাটগুলা, নিচের যে নাটগুলো আছে এই যে এই নাটগুলা ধরাবেন, যে উপরে নাটগুলো ধরাবেন, টাইট দেবেন। টাইট দেওয়ার পরে 19 নম্বর একটা ডাল নেবেন। 19 নম্বর ডাল নিয়ে এই নাটটা টাইট দেবেন। আর এই নাটটা লাগাইবেন পরে, এই যে নাট টাইট দেবেন সবার লাস্টে। সেটারে পিন লাগাবো।
আর এই সেলফ মারবেন, সেলফ হাওয়া ছাড়বেন, এই যে এই দিক দিয়ে পাইপের যে হাওয়াটা আছে এই হাওয়াটা বেরোবে। তো দেখছিলেন কিভাবে পাম্প ফিটিং করে, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। নিজেরা চেষ্টা করুন, মেকানিকের পিছনে না ঘুরে অবশ্যই পারবেন। চেষ্টা করলে না পারার কিছু নাই, চেষ্টা করলে সবই সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ট্র্যাক্টরের সমস্যা নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।